হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে ক্লাসে আমরা অনেকগুলো জিকে প্র্যাকটিস করব। কিছু ভূগোল জিকে এবং কিছু মিক্সড জিকে, স্ট্যাটিক জিকে প্র্যাকটিস করব। ফার্স্ট কোশ্চেন, মৌলিং ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশ। রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? রাজাজি ন্যাশনাল পার্ক এটি অবস্থিত উত্তরাখণ্ডে। গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান এটি অবস্থিত হিমাচল প্রদেশে। সিমলিপাল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সিমলিপাল উড়িষ্যা। নামদফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? নামদফা জাতীয় উদ্যান এটি অবস্থিত অরুণাচল প্রদেশে। মানস কাজিরাঙ্গা কোথায় অবস্থিত? আসামে। চিত্রকূট জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? চিত্রকূট জলপ্রপাত ইন্দ্রাবতী নদীর তীরে অবস্থিত। ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীর উপর অবস্থিত। জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বন্দিপুর নাগারহোল, কর্ণাটকে। দুধওয়া জাতীয় উদ্যান অবস্থিত উত্তরপ্রদেশে। গির ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? গির ন্যাশনাল পার্ক এটি অবস্থিত গুজরাটে। রেণুকা লেক কোথায় অবস্থিত? রেণুকা লেক অবস্থিত হিমাচল প্রদেশে। সোমগো লেক বা চাঙ্গু লেক কোথায় অবস্থিত? এটি অবস্থিত সিকিমে। কোলেরু লেক কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। কেরালা মনে হলেও এটি অবস্থিত অন্ধ্রপ্রদেশে। প্যাংগং লেক কোথায় অবস্থিত? প্যাংগং লেক অবস্থিত লাদাখে। লোকটাক লেক কোথায় অবস্থিত? এটা সবাই জানি। লোকটাক লেক মণিপুরে অবস্থিত একটি স্বাদু জলের হ্রদ। চিল্কা লেক এটি নোনা জলের হ্রদ। এটি কোথায় অবস্থিত? ওড়িশাতে। বারাণসী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা। শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? এটা আমাদের সবারই জানা আছে। শ্রীনগর শহরটি ঝিলাম নদীর তীরে অবস্থিত। কানপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কানপুর শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। মথুরা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বলো এটা সবাই। মথুরা যমুনা নদীর তীরে অবস্থিত। ডিব্রুগড় শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটি সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। ভাকরা কোন নদীর তীরে অবস্থিত? সতলেজ বা শতদ্রু নদীর তীরে অবস্থিত। মানালি কোন নদীর তীরে অবস্থিত? মানালি শহরটি কোথায় অবস্থিত? বিপাশা নদীর তীরে। জাতিসংঘ, এবার কিছু মিক্সড জিকে প্র্যাকটিস করে নেব। জাতিসংঘ নিরাপদ পরিষদ এ স্থায়ী ও অস্থায়ী সদস্য মিলে মোট কটি দেশ আছে? 15টি। তার মধ্যে 5টি স্থায়ী, 10টি অস্থায়ী। 38তম প্যারালাল সমান্তরাল রেখা, 38তম সমান্তরাল রেখা বা 38th প্যারালাল লাইন কোন দুটি দেশের সীমারেখা বা কোন দুটি দেশের মধ্যে সীমারেখা? উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল কোন বছরে? 330 AD-তে। শিক্ষা নিচের কোন তালিকার একটি অংশ? শিক্ষা যুগ্ম তালিকার একটি অংশ। কোন ভারতীয় 2014 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন?
নোবেলের শান্তি পুরস্কার পেয়েছিলেন 2014 সালে কৈলাস সত্যার্থী। বাদশাহ খান নামে কে পরিচিত? বাদশাহ খান নামে কে পরিচিত ছিলেন? খান আব্দুল গফ্ফর খান। নিচের কোন রাজ্যের সাথে তেলেঙ্গানা রাজ্যের কোনো সীমানা নেই? এটাও একটা ভূগোলের কোশ্চেন। মধ্যপ্রদেশের সাথে তেলেঙ্গানার কোনো সীমানা নেই। এন্টোমোলজি বলতে কী বোঝায়? এটি মিসলেনিয়াসে এসেছে। এন্টোমোলজি বলতে কী বোঝায়? পতঙ্গ নিয়ে পড়াশোনা। জাতীয় প্রেস দিবস কখন পালন করা হয় বা কবে? জাতীয় প্রেস দিবস 16 নভেম্বর। দিব্যেন্দু বড়ুয়া নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত ছিলেন বা সম্পর্কিত? দাবা। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর। ভারতীয় সংবিধানে সংবিধান সংশোধন করার পদ্ধতি কোন দেশ থেকে গৃহীত হয়েছিল? দক্ষিণ আফ্রিকা থেকে। এটা 368 নম্বর ধারায় আছে, সংশোধনীতে আছে। পৃথিবীর গভীরতম বিন্দু কোনটি? পৃথিবীর গভীরতম বিন্দু মারিয়ানা খাত, যেটি প্রশান্ত মহাসাগরে আছে। নিচের কোনটি সিলভার ফাইবার বিপ্লবের সাথে সম্পর্কিত? সিলভার ফাইবার বিপ্লব। তুলো। এখানে যদি গোল্ডেন ফাইবার বলতো তখন কিন্তু পাট হয়ে যেত। ঋগ্বেদ নিম্নলিখিত যুগের মধ্যে কোনটিতে রচিত হয়েছিল? ঋগ্বেদ রচিত হয়েছিল লৌহ যুগে। নিচের কোন টেনিস টুর্নামেন্টে ঘাসের কোর্টে খেলা হয়? গ্রাস। কোনটি? উইম্বলডন ওপেন। 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয়? 1920 সালে বাল গঙ্গাধর তিলকের। বাঁশদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বাঁশদা জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত। নিম্নের কোন কর কেন্দ্রীয় সরকার গ্রহণ করে না? ভূমি রাজস্ব কর। অ্যান এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া গ্রন্থের লেখককে? অ্যান এরা অফ ডার্কনেস শশী থারুর, বাট অ্যান এরিয়া অফ ডার্কনেস বললে VS নাইপাল হয়ে যাবে। উইলিয়াম বেন্টিং কোন ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিলেন? উইলিয়াম বেন্টিং রাওতোয়ারি ব্যবস্থা। রাজবাড়ি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাজবাড়ি জাতীয় উদ্যান এটি অবস্থিত ত্রিপুরাতে। দ্য ওয়ার্ল্ড বেনেথ হিজ ফিট বইটি কার আত্মজীবনী? দ্য ওয়ার্ল্ড বেনেথ হিজ ফিট পুলেল্লা গোপীচাঁদ। চিন্নায়া, পন্নিয়া, শিবানন্দম, বাদিভেলু ভারতের নিম্নলিখিত কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? শব্দগুলি ভারতনাট্যমের সাথে। নিম্নলিখিত কোন রোগে স্নায়ুকোষ ক্ষতিগ্রস্ত হয়? পোলিও রোগে। এবার কিছু অনলাইনে দেখে নেব। নিজামাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী। আবদা কোন নদীর তীরে অবস্থিত? আবদা শহর এটাও গোদাবরী। সাতারা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা। বিজয়ওয়াড়া শহরটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। ক্যানিং কোন নদীর তীরে অবস্থিত? আমাদের পশ্চিমবঙ্গের ক্যানিং মাতলা নদীর তীরে। কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? কলকাতা শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত। ভাগলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ভাগলপুর গঙ্গা নদীর তীরে অবস্থিত। পাটনা, কানপুর, বারাণসী প্রত্যেকটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। দিল্লি, মথুরা যমুনা নদীর তীরে। যে দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? যমুনা। ঠিক মথুরাও। তেজপুর, ডিব্রুগড় কোন নদীর তীরে অবস্থিত? ব্রহ্মপুত্র। কুরনুল কোন নদীর তীরে অবস্থিত? তুঙ্গভদ্রা, যেটা কৃষ্ণার একটি উপনদী। সোলাপুর কোন নদীর তীরে অবস্থিত? সোলাপুর সিনা ও ভীমা নদীর তীরে। শ্রীরঙ্গপত্তনম কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী নদীর তীরে। জব্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? নর্মদা নদীর তীরে। এবার কিছু দেখে নিব জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত এবং কোন নদীর উপর। কুঞ্চিকল জলপ্রপাত বারাহি নদীর উপর, কর্ণাটক রাজ্যে অবস্থিত। বারাহিপানি জলপ্রপাত বুদ্ধবালং নদী, ওড়িশাতে অবস্থিত। নহকালিকাই জলপ্রপাত
মেঘালয়ে অবস্থিত। নহসন গিথিয়াং জলপ্রপাত মেঘালয়ে অবস্থিত। চাচাই জলপ্রপাত বিহার নদীর তীরে মধ্যপ্রদেশে অবস্থিত। কেওতি জলপ্রপাত মধ্যপ্রদেশে অবস্থিত। কালহাট্টি জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত। কেপ্পা জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত। এখান থেকে ইম্পর্টেন্টগুলো আমি বলে দেব। কুঞ্চিকলটা ইম্পর্টেন্ট ছিল। শিবসমুদ্রম হুড্রু শিবসমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর তীরে কর্ণাটক রাজ্যে অবস্থিত। হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর তীরে ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। এগুলো সেরকম বেশি ইম্পর্টেন্ট নয়। সুইট গাঁথা কেদুমারি, সুইটটা মেঘালয়, গাঁথাটা মধ্যপ্রদেশ, কেদুমারি কর্ণাটক। তীরথগড় জলপ্রপাত কাঙ্গের নদীর তীরে ছত্তিশগড়ে অবস্থিত। এখানে ধোঁয়াধার চিত্রকূট দুটি খুবই গুরুত্বপূর্ণ। ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীর তীরে মধ্যপ্রদেশে অবস্থিত। চিত্রকূট জলপ্রপাত ইন্দ্রাবতী নদীর তীরে ছত্তিশগড়ে অবস্থিত। অথিরাপিল্লি জলপ্রপাত চালাকুড়ি নদীর তীরে কেরালাতে অবস্থিত। এটা সেরকম গুরুত্বপূর্ণ নয়। পশ্চিমবঙ্গের কী কী জলপ্রপাতগুলো আছে? চাঙ্গে জলপ্রপাত, ঘাগরা জলপ্রপাত, রেনবো জলপ্রপাত, চুন্নু জলপ্রপাত, পাগলাঝোড়া জলপ্রপাত। এখানে রেনবো আর পাগলাঝোড়া প্রচুরবার আসে, যে রেনবো জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত, পাগলাঝোড়া জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত। কোন রাজ্যে, ভারতের কোন রাজ্যে জলপ্রপাতের সংখ্যা সবচেয়ে বেশি? কর্ণাটক। কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত? কর্ণাটকের বরাহী নদীতে। ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? নর্মদা নদীর উপর, মধ্যপ্রদেশ রাজ্যে। যোগ জলপ্রপাত কোথায় অবস্থিত? কোন নদীর তীরে? শরাবতী, কর্ণাটক। যোগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। তো এখানে যোগ জলপ্রপাত, যোগ, কুঞ্চিকল, ধোঁয়াধার এগুলোই মাথায় রাখতে হবে। কপিলধারা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশে। হুড্রু জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? সুবর্ণরেখা নদীতে, যেটা ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। শিবসমুদ্রম জলপ্রপাত এটাও আসে কাবেরী নদীর উপর। কোন নদীর উপর? কাবেরী। শিবসমুদ্রম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু। কিন্তু যোগ জলপ্রপাতের উচ্চতা কত? 253 মিটার। যোগ বা গেরোসাপ্পা বলা হয়। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? কুঞ্চিকল জলপ্রপাত, যেটি ওই বরাহী নদীর উপর অবস্থিত, কর্ণাটক রাজ্যে অবস্থিত। নেক্সট দেখে নেব। কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? হুগলি। আগ্রা যমুনা, আগ্রা, মথুরা, দিল্লি যমুনা নদীর তীরে। শ্রীনগর ঝিলাম, হায়দ্রাবাদ মুসি, পুনে মুলামুথা, কটক মহানদী, হরিদ্বার, কানপুর, বারাণসী গঙ্গা নদীর উপর তীরে অবস্থিত। এভাবে রিভিশন করে নিতে হবে যাতে করে সবসময় মাথায় থাকে। জামশেদপুর সুবর্ণরেখা, বারাণসী গঙ্গা, অযোধ্যা সরজু নদী, যেগুলো একটু আলাদা সেগুলো মাথায় রাখতে হবে। কানপুর গঙ্গা, লখনৌ গোমতী, লখনৌ কিন্তু প্রচুরবার আসে, লখনৌ গোমতী, দিল্লি মথুরা যমুনা নদীর উপর, অযোধ্যা সরজু, লখনৌ গোমতী। আমেদাবাদ সবরমতী, জব্বলপুর নর্মদা, ফিরোজপুর শতদ্রু, বদ্রীনাথ কেদারনাথ দুটোই গঙ্গা, তিরুচিরাপল্লী কোথায়? কাবেরী নদীর উপর। কেদারনাথ, বদ্রীনাথ, বারাণসী, হরিদ্বার প্রত্যেকটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। জব্বলপুর নর্মদা, আমেদাবাদ সবরমতী। লুধিয়ানা শতদ্রু নদী, পানাজি মান্ডবী, গোয়া বা পানাজি, গোয়ার ক্যাপিটাল পানাজি, মান্ডবী নদীর উপর। সুরাট তাপ্তি নদীর উপর। চম্বল কোটা নদীর উপর, চম্বল শহরটি। পাটনা শহরটি গঙ্গা সোনের মিলনস্থল, ভাগলপুর গঙ্গা। তো চম্বল কোটা, সুরাট তাপ্তি। উজ্জয়িনী শিপ্রা নদীর উপর। এবার দেখো গুয়াহাটি ডিব্রুগড় তেজপুর, এটা গৌহাটি নয়, গুয়াহাটি ডিব্রুগড় তেজপুর তিনটেই ব্রহ্মপুত্র নদীর উপর। লাদাখের লে সিন্ধু নদীর উপর। কুর্নুল তুঙ্গভদ্রা নদীর উপর, যেটি কৃষ্ণার একটি উপনদী। উজ্জয়িনী শিপ্রা, গুয়াহাটি ডিব্রুগড় তেজপুর। মাদুরাই ভাইগাই নদীর উপর। রাউরকেল্লা ব্রাহ্মণী নদীর উপর। দিল্লি মথুরা যমুনা নদীর উপর। ব্যাঙ্গালোর ভাবতী নদীর উপর। গোরখপুর রাপ্তি নদীর উপর। কল্লেরু হ্রদ একটা সাধু জলের হ্রদ, কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত।
চিল্কা হ্রদ লবণাক্ত জলের হ্রদ উড়িষ্যা। এভাবেই র্যাপিড জিকে প্র্যাকটিস করতে হবে, র্যাপিড জিকে। চিল্কা হ্রদ লবণাক্ত, উড়িষ্যার রাজ্যে অবস্থিত। সম্বর হ্রদ লবণাক্ত, রাজস্থানে অবস্থিত। ভীম্বানন্দ লবণাক্ত, কেরালাতে অবস্থিত। পুলিকট লবণাক্ত, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমান্তে। কল্লেরু কিন্তু অন্ধ্রপ্রদেশ, কেরালা মনে হলেও অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। উলার সাধুজল কাশ্মীর উপত্যকায়। লোকটাক সাধুজল মণিপুরে একমাত্র ভাসমান। ডাল লেক ভাসমান জাতীয় উদ্যান লোকটাক লেকের উপরেই আছে। ডাল লেক সাধুজল শ্রীনগরে। প্যাংগং লেক লবণাক্ত, লাদাখে অবস্থিত। রূপকুণ্ড সাধুজল উত্তরাখণ্ডে অবস্থিত। নারায়ণ সরোবর কৃত্রিম গুজরাটে অবস্থিত। চন্দ্রতাল লেক সাধুজল হিমাচল প্রদেশে অবস্থিত। মহারানা প্রতাপ সাগর সাধুজল হিমাচল প্রদেশে অবস্থিত। অষ্টমুদি কয়াল লবণাক্ত জল কেরালাতে অবস্থিত। শিবসাগর সাধুজল মহারাষ্ট্রে অবস্থিত। হুসেন সাগর হ্রদ কৃত্রিম তেলেঙ্গানাতে অবস্থিত। কৃত্রিমগুলো মাথায় রাখবে একটু। সাংপো হ্রদ সাধুজল সিকিমে অবস্থিত। রেণুকা সাধুজল হিমাচল প্রদেশে অবস্থিত। পুষ্কর কৃত্রিম রাজস্থানে অবস্থিত। সুখনা লেক চণ্ডীগড়ে অবস্থিত, কৃত্রিম। কালী ভ্যালি লবণাক্ত, কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। তাওয়া জলাশয় এটি কৃত্রিম মধ্যপ্রদেশে অবস্থিত। ওসমান সাগর কৃত্রিম হায়দ্রাবাদে অবস্থিত। কাঞ্জিয়া হ্রদ সাধুজল উড়িষ্যাতে অবস্থিত। হারিকে জলাভূমি সাধুজল পাঞ্জাবে অবস্থিত। বেলাসাগর সাধুজল উত্তরপ্রদেশে অবস্থিত। হারিকে তাওয়া এগুলো আসে। ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ কোনটি? চিল্কা হ্রদ। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? সম্বর হ্রদ। কেরলের বৃহত্তম হ্রদ কোনটি? ভীম্বানন্দ হ্রদ, এটি কয়াল নামে পরিচিত। ভারতের সাধুজলের বৃহত্তম হ্রদ কোনটি? উলার। লুনি নদীর উপর অবস্থিত কোন হ্রদটি? পুষ্কর হ্রদ। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? জিম করবেট জাতীয় উদ্যান। ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? হেমিস জাতীয় উদ্যান। বাল্মীকি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, কোন রাজ্যে? বিহার রাজ্যে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আসাম। নামদফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশে। রণথম্বর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? রাজস্থানে। নামদফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশ। রণথম্বর জাতীয় উদ্যান রাজস্থান। পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কেরালা। জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। এবং বন্দিপুর অভয়ারণ্য বা বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কর্ণাটক। আচ্ছা, এবার র্যাপিড প্র্যাকটিস করে নেব। আসাম কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আসামে অবস্থিত। মানস আসাম। নামেরি আসাম। ওরাং আসাম। রায়মনা জাতীয় উদ্যান আসাম। দিহিং পটকাই আসাম। গঙ্গোত্রী জাতীয় উদ্যান উত্তরাখণ্ড। জিম করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ড। গোবিন্দ পশু বিহার উত্তরাখণ্ডে অবস্থিত। নন্দাদেবী জাতীয় উদ্যান উত্তরাখণ্ড। রাজাজি জাতীয় উদ্যান উত্তরাখণ্ড। পুষ্প উপত্যকা ফ্লাওয়ার ভ্যালি জাতীয় উদ্যান উত্তরাখণ্ড। ভিতরকণিকা জাতীয় উদ্যান ওড়িশা। সিমলিপাল জাতীয় উদ্যান ওড়িশা। অংশী জাতীয় উদ্যান কর্ণাটক। আর ভানসদা কিন্তু গুজরাট। বন্দিপুর কর্ণাটক। বানারঘাটা কর্ণাটক। ব্ল্যাকব্যাক জাতীয় উদ্যান ভেলভাদার গুজরাট। বাংসদা জাতীয় উদ্যান বা ভানসদাও বলা হয় গুজরাট। গির জাতীয় উদ্যান গুজরাট। গালফ অফ কচ্ছ বা মেরিন ন্যাশনাল পার্ক গুজরাট। বেতলা জাতীয় উদ্যান ঝাড়খণ্ড। বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ। গরুমারা নেওড়া জলদাপাড়া চারটাই পশ্চিমবঙ্গ। বক্সা গরুমারা নেওড়া ভ্যালি জলদাপাড়া। সিঙ্গলীলা জাতীয় উদ্যান এবং সুন্দরবন বাকি দুটি পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে টোটাল 6টা আছে। কানহা টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশ। বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ। ফসিল জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ। মাধব জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে টাইগার রিজার্ভ বা জাতীয় উদ্যানের সংখ্যা অনেক।
বালপাক্রাম জাতীয় উদ্যান মেঘালয়। নকরেক জাতীয় উদ্যান মেঘালয়। নকরেক বালপাক্রাম। মরুভূমি জাতীয় উদ্যান কেওলাদেও জাতীয় উদ্যান, দুটোই রাজস্থান। কেওলাদেও মরুভূমি রাজস্থান। হেমিস ন্যাশনাল পার্ক রাজস্থানে অবস্থিত। ক্যাম্পবেল বে জাতীয় উদ্যান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। গ্যালাথিয়া মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক, তিনটি, ক্যাম্পবেল, গ্যালাথিয়া, মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। মৌলিং জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশ। নামদফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশ। বাল্মীকি জাতীয় উদ্যান বিহার, ছত্তিশগড়। ইন্দ্রাবতী জাতীয় উদ্যান ছত্তিশগড়। কাঞ্জার ভ্যালি বা কাঙ্গের ঘাটি ছত্তিশগড়। মোল্লেম জাতীয় উদ্যান গোয়া। কালেসার জাতীয় উদ্যান হরিয়ানা। সুলতানপুর জাতীয় উদ্যান হরিয়ানা। গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান এটি অবস্থিত হিমাচল প্রদেশে। পিন ভ্যালি জাতীয় উদ্যান হিমাচল প্রদেশ। দচিগ্রাম জাতীয় উদ্যান কাশ্মীর। কিস্তুয়ার জাতীয় উদ্যান জম্মু কাশ্মীর। সেলিম আলী জাতীয় উদ্যান জম্মু কাশ্মীর। নাগরহোল জাতীয় উদ্যান কর্ণাটক, বন্দিপুর, নাগরহোল। পেরিয়ার জাতীয় উদ্যান কেরালা, সাইলেন্ট ভ্যালি, কেরালা। চান্দেলি গুগামাল নাভেগাঁও। চান্দেলি গুগামাল নাভেগাঁও মহারাষ্ট্রে অবস্থিত। চান্দেলি গুগামাল নাভেগাঁও। কেইবুল লামচো যেটা লোকটাক লেকের উপর আছে ওটা মণিপুর। সিরোহি জাতীয় উদ্যান মণিপুর। মুরলেন জাতীয় উদ্যান মিজোরাম। ফ্লাইং পুইবুই ব্লু মাউন্টেন মিজোরাম। ইনতানকি জাতীয় উদ্যান নাগাল্যান্ডে অবস্থিত। রাজস্থান রণথম্বর জাতীয় উদ্যান রাজস্থান। কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান সিকিম। এবার তামিলনাড়ুর মধুমালাই, গইন্ডি, মান্নার উপসাগর, গিন্ডি, মধুমালাই তামিলনাড়ুতে অবস্থিত।